দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে। মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। আমি যাব কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন কান্দার পরে মনে রাখবে না। ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون. بارك الله لنا ولكم في القرآن العظيم
ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه يا ربي صل وسلم دائما أبدا على نبيك حبيبك خير الخلق كلهم বাইতুর রহমান জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের ওয়াজ মাহফিলের অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, সর্বপ্রথমেই সেই মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে এই ইউকের ব্যস্ততম জীবন থেকে, জিন্দেগি থেকে কিছু সময় কোরআন হাদিসের আলোচনা শোনার জন্যে আজকের মাহফিলে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করছেন। সেই মহান আল্লাহ পাকের দরবারে অন্তরে অন্তঃকরণ থেকে শ্রদ্ধার সাথে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলতেন, তোমাদের কি হইল যে নসিহত থেকে তোমরা বিমুখ হয়ে থাকছো কেন? রাসূল হাদিসের মধ্যে বলছেন, এমন এক যুগ আসবে ওয়াজ নসিহতের নাম শুনলে মানুষ দৌড়তে থাকবে, নসিহতের কাছে দিয়ে আসবে। উলামায়ে কেরামের সাহাবত থেকে মানুষ দূরে চলে যাবে। যত দূরে যাবে তত মানুষ দিন থেকে দূরে যাবে। দিন ইসলাম এটা আসছেই সূত্র ধরে। দিনই এলেম এটা সূত্রের মাধ্যমে এসে, এটা ইন্টারনেটের মাধ্যমে আসে নাই। ও আসমানও থেকে জিবরাইল তেলাওয়াত করছে, অথবা রসুলের কাছ থেকে দূর থেকে দেয়া গেছেন, সাহাবীরও দূর দূরান্ত থেকে দিন গ্রহণ করছেন, এরকম নয়। আল্লাহ জিবরাইলকে জিবরাইল, রসুলকে রসুল, সাহাবায়ে কেরামকে তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, এইভাবে আমাদের কাছে দিন আসে। উলামায়ে কেরামের কাছ থেকে মানুষ যত দূরে যাবে, দিন থেকে তত দূরে যাবে। সাহাবায়ে কেরাম সাহাবী হইতো না যদি রসুলের সহবত গ্রহণ না করত। সাহাবাইরা আইসে সাহাবন্তিকা, অর্থাৎ রসুলের সংস্পর্শ গ্রহণ করার কারণে তারা সাহাবী হয়েছেন। দূর থেকে তারা রসুলকে ভালোবাসছেন, এরা তো সাহাবী হতে পারেন নাই। তো এই জন্যে দিন থেকে মানুষ দূরে যাবে, নসিহত থেকে দূরে সরে যাবে। আল্লাহ কোরআনে বলেন, ফামা লাহুম আনিত তাযকিরাতি মু'রিদুন কাআন্নাহুম হুমুরুম মুস্তানফিরা ফাররাত মিন কাসওয়ারা। আল্লাহ বলেন, তোমরা কেন এইভাবে পলায়ন করো, বিমুখ হয়ে থাকো নসিহত থেকে, যেইভাবে কাআন্নাহুম হুমুরুন, হিমার বলা হয় আরবিতে গাধারে, আর হিমারের বহু বচন হইল হুমুর। আল্লাহ বলেন, কাআন্নাহুম হুমুরুম মুস্তানফিরা কাসওয়াত ফাররাত মিন কাসওয়ারা। বাঘ দেখলে, সিংহ দেখলে, লায়ন দেখলে যেইভাবে গাধা দৌড়তে থাকে, ঠিক তেমনিভাবে
নসিহত থেকেও মানুষ এমন দূরে চলে যাবে। আগের রাজা বাদশারাও উলামা ইকরামের কাছে আসতো নসিহত গ্রহণ করার জন্য। কারণ আগের রাজা বাদশারাও উলামা ইকরাম একসময় ছিল ওলামারাই, আলিম ওলামা, কুরআন সুন্নাহর বিজ্ঞ লোকরাই দেশ চালাইত। এরপরে আরেকটু দূরে ইয়া ওলামা ইকরাম দেশ চালায় না, দেশ অন্যরা চালায়, কিন্তু উলামা ইকরামের পরামর্শের মাধ্যমে চালায়। ঘুমাই গেছেন না কেন? আরো কিছুদিন এমন ছিল যে উলামা ইকরামের কাছে রাজা বাদশারা, সম্রাটরা আসতো নসিহত গ্রহণ করার জন্য। যতদিন পর্যন্ত ওই রাজা বাদশারা উলামা ইকরামের সহবত গ্রহণ করে, নসিহত গ্রহণ করে জীবন চালাইছে, ততদিন পর্যন্ত রাজা বাদশারাও দিনদার ছিল। এমন রাজা বাদশারও ইতিহাস পাওয়া যায় যাদের আমল আমরা নাই। যেমন কুতুবউদ্দিন খাকি রহিমাহুল্লাহ, ওনার ইন্তেকালের পরে লাশ যখন রাখা হইল, জানাজা হবে, আর হাজার হাজার লোকেরা চতুর্দিকতে এসে জমা হতে লাগলো, তখন ওনার খাদেম ঘোষণা দিল যে ওনার নামাজে জানাজার ইমামতি ওই ব্যক্তি করবে যার মধ্যে 4টা গুণ আছে। এই গুণগুলো যার মধ্যে আছে তিনি জানাজার নামাজ পড়াবার জন্য আমাদের শেখ কুতুবউদ্দিন খাকি ওসিয়ত করে গেছেন। কয়টা গুণ? কি কি? 1 নম্বর হলো যার জিন্দিগিতে কোনোদিন তাকবীরে উলা কাজা হয় নাই, তাকবীরে উলার সাথে যিনি নামাজ আদায় করেছেন, এই গুণ থাকতে হবে। তাকবীরে উলা মানে ইমাম সাহেব নিয়ত বান্দার ওরে সুবহানাল্লাহ শেষ করার আগে আগে আপনি যদি নিয়ত বান্দারে টানেন তাহলে তাকবীরে উলা হয়েছেন। যদিও কিছু ব্যাখ্যা আছে, আরো কথা আছে। তো এখন এইভাবে যে লোকটা জমাতের সাথে নামাজ আদায় করছে, যার তাকবীরের উলা ছুটছে না, এবার জমাত ছুটবনি। আমাদের জোরে গন্যা। 2 নম্বর গুণ হলো যার জিন্দিগিতে আসরের সুন্নত কাজা হয় নাই। 3 নম্বর গুণ হলো যার জিন্দিগিতে তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। 4 নম্বর গুণ হলো যে জিন্দিগিতে কোনো বেগানা নারীর দিকে খায়সাতের নজর দেয় নাই। এবার নিজেরাই চিন্তা করে দেখেন আমাদের কয়জনের মধ্যে এই গুণ আছে। এখন তো দেখা যায় হাজার হাজার লোকের মধ্যে আলেম আছেন, মুহাদ্দিস আছে, মুফাসসির আছে, কিন্তু কেউ ইমামতি করে লেগে রাখবে না। আসেন ইমামতি করেন, কেউ আসতেছে না। নামাজের টাইম চলে যাচ্ছে, অপেক্ষা করতে করতে শেষ মুহূর্তে হাজার হাজার লোক ভেদ করে একটা লোক জানাজার দিকে অগ্রসর হচ্ছে, আর লোকেরা অধীর আগ্রহ নিয়ে তাকে রয়েছে এই লোকটা কেডা, আবার মঈনুদ্দিন চিশতি কবর থেকে উঠে আইব নাকি তা ভারতের, কে এই ব্যক্তি? সকলেই তাকায়া দেখে যিনি হাজার হাজার লোক ভেদ করে আসতেছেন তিনি হলেন তদানীন্তন ভারতের শাসক শামসুদ্দিন আলতামাস রহিমাহুল্লাহ। তিনি হলেন শাসক, যিনি প্রেসিডেন্ট, যিনি দেশ চালান, উনি আসতেছেন। উনি এসে রাশের কানে কানে বলল, কুতুবউদ্দিন তুমি চলে গেলে আমার বিপদ হয়ে গেলে কেন? তুমি যদি গুণগুলো না বলতে তো আর আমি দ্বারা হরি না। তুমি নিজে চলে গেলে আর আমার বিপদ হারাই গেল, সবের কাছে আমার এখন পরিচিত করে দেয়া গেল। তো জানাজার নামাজ পড়েন। এখান থেকে চিন্তা করে দেখেন যে একজন রাষ্ট্রনায়কের কি পরিমাণ গুণ ছিল যেগুলো আমার মধ্যে নাই। এখন ঠিক কিনা? এগুলা ছিল ওলামা ইকরামের সহবতে,
ওলামা ইকরামের কাছ থেকে নসিহত গ্রহণ করতে যাইতেন, আল্লাহওয়ালাদের কাছে যাইতেন। আর এখন ইন্টারনেট মোবাইলিয়া এমন হয়েছে, কই এখন আর ওয়াজে যাওয়ার দরকার নাই, ইন্টারনেট দেখতে শিক্ষা হবে। মাঝে এখন ঠিক না, ইন্টারনেট দিয়ে দেখতে পারবেন, জানতে পারবেন, বিভ্রান্তির মধ্যে পড়তে পারবেন, কোনটা সঠিক কোনটা অসঠিক আপনি গ্রহণ করার মতো থাকবে না। 2 নম্বর হইল দিন যে আসছে সহবতের মাধ্যমে, ইজাত থেকে জাতি বঞ্চিত হইয়া আমল থেকে বরবাদ হয়ে যাবে। এই কারণে লক্ষ্য করে দেখেন, আমরা যতই নসিহত করি, নসিহত ফলপ্রসূ হয় ওই ব্যক্তির বেশি যদি কোনো আল্লাহওয়ালার সহবতে 3 দিন থাকে, 10 দিন থাকে, এক সিল্লা দেয় কোনো আল্লাহওয়ালার খানকাতে, তখন দেখা গেছে তার জিন্দেগি পরিবর্তন হয়ে গেছে। এখনও যদি কোনো লোক তবলিগে গিয়ে একটা সিল্লা দেয়, তাহলে দেখা যায় তার অবস্থার পরিবর্তন হয়ে যায়। কেন? আল্লাহওয়ালার সহবতে থাকলে যেই আসর হয়, দূর থেকে এই আসর হয় না। তাহলে আমাদের নসিহতের আসার দরকার, কিন্তু আস্তে আস্তে আমাদের যে যুগ কিয়ামতের দিকে ধাবিত হচ্ছে, আর আমাদের লোকজন আল্লাহওয়ালাদের কাছ থেকে দূরে যাওয়া শুরু হয়েছে। এখন ঠিক না? যাক, এখন এগুলা লাগে না, এটা লাগে না, ওইটা লাগে না, লাগে না হইতে হইতে অবস্থা কীরকম হয়েছে। ইমামতির মধ্যে নামাজও গেলে অনেক সময় ইমামের পিছনে একতাদা করতে ইতস্তকরণ লাগে, করতাম না। কারণ আমেরিকাতে একটা স্টেটের নাম আছে, এটার নাম হলো ডালাস, টেক্সাসের একটা ডালাস। 2 বছর গেলাম ডালাসে, বিশাল মসজিদ, শুক্রবার 5,000 লোক একসাথে নামাজ পড়তে পারে। গাড়ি রাখার পার্কিং জায়গা বিশাল জায়গা দেয়া। মসজিদে গেলাম নামাজ করতে, কিন্তু যিনি জুমার নামাজ পড়াইবেন খুতবা দিতেছে, দাড়ির হালত হইল দূরবীন দিয়ে দেখুন লাগবো দাঁড়িয়ে আছে না নাই, চোখ দিয়ে দেখা যায় না। টকিও নাই, টুহিও নাই, পাঞ্জাবিও নাই, হাজামাও নাই, ফ্যান করানো, কোট করানো, গলার মধ্যে টাই লাগাই, টকি নাই, দাড়িও মানে আল্লাহর রহমতে কইলাম না যন্ত্র দিয়ে দেওয়ান লাগবো। ইবাদের পিছনে ইক্তেদা করতেন, ইবাদা কি মুসলমান না মুসলমান না, এটা তো সন্দেহ। এখন ঠিক, এই জন্য গভীর ষড়যন্ত্র চলছে। আজ টকি লাগে না, আলহামদুলিল্লাহ হইলো চলে, এগুলো একটা গভীর ষড়যন্ত্র। নামাজি কে হইল না এটা নিয়ে মাথা কামানি নাই। নামাজের রুকার হলে কার হাত কেন বুকো মানলো না, কেটা আমিন জুড়ে কইল না, কেটা আলহামদুলিল্লাহ পড়লো না, এর নামাজ হয় না, এইগুলা নিয়ে যারা ফতোয়াবাজি করে, এদের মূল উদ্দেশ্য হলো মুসলমানকে আমল থেকে সরাই দেওয়া। কথাটা বুঝেন কিনা জানি না। তো এইভাবে আস্তে আস্তে আমরা যখন দিন থেকে সরে যাব, আস্তে আস্তে বদিনী সমাজে সয়লাভ হয়ে যাবে, ইমানদারের সংখ্যা কমতে থাকবে। এখন ঠিক না? তো এই যুগে, এই এতনা হাসাদের যুগে আল্লাহ পাক আপনি আমাকে পৃথিবীর শ্রেষ্ঠ স্থান মসজিদে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার মতো এখনও যে তৌফিক দিচ্ছেন, আপনারাও যে গেছেন না বলে ইন্টারনেটে আছে ওনার ওয়াজ হয়ে গেল, ইন্টারনেটও এখন ভবনের টাইম নেই। হজুর এখন ঠিক না, অক্সর মতো শুনে নেব এই কথা কয়া যে আপনারাও গেছেন না, যে আপনারাও যে কিছু বসে আছেন, এটা আল্লাহর বিরাট বড় মেহেরবানি আপনাদের উপরে। আল্লাহ পাক আপনাদেরকে কবুল করেছেন। তো আল্লাহ পাক আমাদের বসাকে কবুল করুন, এবং আল্লাহ পাক আমাদের এই আলোচনাকে কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানাইয়া দেও, এবং এই নসিহতের মাধ্যমে আমাদের গোটা জিন্দেগি পরিবর্তন হওয়ার, আমরা পরিপূর্ণ আমলদার হওয়ার, কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক আল্লাহ পাক আমাদের দান করুন। সময় যেহেতু কম, বিস্তারিত আলোচনার সুযোগ নেই। সূরাতুল মুমিনুনের প্রথম কয়েকখানা আয়াতি কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করছি। কোরআন শরীফের মধ্যে 3টা সূরা আছে। একটা সূরার নাম সূরাতুল মুমিনুন,
আরবিতে কয় মুমিন, ফার্সিতে কয় ইমানদার, বাংলা কয় বিশ্বাসী। তো মুমিনের বহু বচন হইল মুমিনুন, মুমিনগণ, মুমিনরা। আরেকটা সূরার নাম আছে সূরাতুল কাফিরুন। সূরাতুল কাফের, অবিশ্বাসী, সত্যকে অস্বীকারী, সত্যকে গ্রহণ করনেওয়ালা, তাকে বলা হয় কি? কাফের। বাংলা বলা হয় অবিশ্বাসী। যেরকম ঠিক না? সেই অবিশ্বাসী বহু বচন হইল কাফেরের কাফিরুন। তাহলে এক সূরা আছে সূরাতুল কাফিরুন, আরেকটা সূরা আছে সূরাতুল মুনাফিকুন। আমাদের অসুবিধা লাগতেছে না? মুনাফিকুন, মুনাফিকের বহু বচন হইল মুনাফিকুন। মুনাফিক কারে কয়? এটা ভিতরে ভিতরে কাফের, উপরে দা মুমিনের বেশ। এটার নাম কি? ভিতরে নিফাক। ভিতরে হসাকান্দা ঠিকই আছে, উপর দিয়ে লেবাস ইমানদারের, এর নাম আসলে জুতাসুর, কিন্তু মসজিদের দর্শে মুসল্লির সুরত। ঘুমাই গেছেন নাকি? ঠিক আছে, হা না কইয়ে না আমার সাথে কথা বলেন না, আমি তো বেমারা মানুষ। কিছু হা না কই আমার সাহায্য করেন। আর বাংলাদেশ, আপনারা তো বিরাট কপাল ভালা, আপনারা যে কপাল কত ভালা, এটার ব্যাখ্যা দিতে গেলে 2-4 দিন তাও লাগবে। কি পরিমাণ যে আপনারা কপাল ভালা, কথা বলছেন না? আপনারা এই দেশে উলামায়ে কেরাম, যাদেরকে একবারে সহজে আইন মুসাফা করতে দেখতে, ইয়া আল্লাহ, একবারে যত ইজিতে হন, বাংলাদেশে গিয়ে অন্তত 6 সপ্তাহ থাকলেও মুসাফার সুযোগ পাওয়া যায় কিনা সন্দেহ। এরকম দুঃখ আমার বেলায় অনেকে করছে, ওরা তো খাতির। এক বছর ওয়াশ করে, প্রত্যেক বছর ওয়াশটার জন্য যাই দেশে, উনি ওয়াশ করেন, কিন্তু উনি নিজেই মুসাফা করতে পারছে না। সে গাড়ির কাছ থেকে কোনো আরেকজনের বিদায় দেওয়া হয়েছে, বলে আর হাসতেই না মুসাফা করতে। কথা বলছেন না? উঠবার সময় হাজার হাজার লোকে ভেট দাঁড়িয়েছে, নামবার সময় গাড়ি গরুর ভেঙে দিয়েছে, মুসাফা করতে গিয়ে আমার গ্লাস ভেঙে দিয়েছে। তো এখন দেখা গেল আপনারা এই দেশে যত সহজে হন, এত সহজে তো হওয়ার কথা না। আমরা কোরআন বাংলাদেশে চা খাওয়ার জন্য গাড়ি নিয়ে থামাইলে আর জানতে পারে যে এখানে চা খাইব, মাশাআল্লাহ, এর থেকে বেশি মানুষ যাবে। বিশ্বাস হয় না আপনারা? অন্তত 20,000, 30,000, 40,000, 50,000 মাঘের রমজানে হুজুর একটা মাহফিল করায়। এই বছর 13 বছর হয়েছে হুজুর, 15 বছর, 15 বছর ধরে ধারাবাহিক রমজানের পরে তারাবির পরে ওয়াজ হয়, তাফসীর ধারাবাহিক। আচ্ছা চিন্তা করেন, সারাদিন রোজা রেখা তারাবির নামাজ হইয়া এর ওরা আবার ওয়াজ এমন। কিন্তু ডেইলি 2-3 হাজার লোক এসে জমে, শেষ দিন তো 5-6 হাজার লোক এসে একত্রিত হয়, কথা বলছেন না? তো এই যে রমজানের পরে এই মেঘ বৃষ্টির দিন এইবারও এই হালত হয়েছে। তো এখন লক্ষ্য করেন, মাইকটাকে অন্তত 15-16টা, 20টা, 30টা আওয়াজ দিলে হট করে উঠে, আর জনগণ লাউ দিয়ে উঠে, আমারও হইল একটা দুধ উঠে। আর আপনারা যেন মাইকও নাই, আপনারা সংখ্যায়ও কম, আবার যদি মুর্দার লাগান বয়ে থাকেন, আমিও বেমারি, ও আড়াই তো করতে। এই জন্য হেল্প মি প্লিজ, আমার একটু সাহায্য করেন। তো এখন লক্ষ্য করে দেখেন যে আল্লাহ পাক ওই মুনাফিক সহজে বোঝাইতে পারছে কিনা, মসজিদে ঢুকছে জুতাছু, ভিতরে ভিতরে জুতাছু, আর উপরে যা সুরত মুসল্লির, যেরকম ঠিক না? এই মুনাফিকই দেওই ভিতরে ভিতরে পুরা কাফের ওই, কিন্তু উপরের লেবাস মুমিনের, কথা বলছেন না? এটা বড় ভয়াবহ। এর নামও একটা সূরা আছে, সূরাতুল মুনাফিকুন। তো আমি আপনাদের সামনে
সূরাতুল মুমিনুনের প্রথম কয়েকখানা আয়াতি কারিমা তেলাওয়াত করেছি। এই সূরার প্রথম কিছু কোয়ালিটি, কিছু সিফত, কিছু গুণাবলী, কিছু বৈশিষ্ট্য তুলে ধরেছেন মুমিনের 7টা। এই 7টা গুণ যদি কোনো মুমিন পুরুষ হোক আর নারী হোক তার মধ্যে থাকে, সে যদি অর্জন করতে পারে, তাহলে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন ওরা হবে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী। জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল ফেরদাউস, জান্নাত হলো আল্লাহ 8টা জান্নাত। ধরে এখন কয়টা? এর মধ্যে শুধু জান্নাতটা হলো 10টা পৃথিবীর সমান। বড়টা কত বড় এটার বর্ণনাতীত। বড়র মধ্যে আল্লাহর রসুল বলছেন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইও, আর চাও যদি জান্নাতুল ফেরদাউস চাই। কেন? জান্নাতুল ফেরদাউস 2 দিক থেকে বড়। কয় দিক থেকে? 2 দিক থেকে। 2 দিক থেকে বড় কেমনে? বড় 2 দিকে হয়। একটা হইল শরীরে বডিয়ে বড়, আর একটা হইল সম্মানে বড়। হ্যাঁ না কই? সম্মানে বড় আছে না? আরেকটা হলো কি? শরীরের গোতরা আয়তনে বড়। যেমন হাতি বড় না ছাগল বড়? বড়িয়ে হাতি। অত আসতে কোন হাতি যে বড়, এটার মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? সেটা জোরও কই জানেন না। ছাগল থেকে হাতি ছোট না বড়? বডি অনেক বড়, কিন্তু সম্মানে কোনটা বড়? ছাগল বড়। কেন? হাতি হালাল নয়, ছাগল হালাল। যেটা হালাল এটা সম্মান বেশি। তাহলে সম্মানে ছাগল বড়, গুছতে মুছতে শরীরে গোতরে কোনটা বড়? হাতি বড়। তাহলে একটা হয় সম্মানে বড়, আরেকটা হয় আয়তনে বড়। জান্নাতুল ফেরদাউস আয়তনেও বড়, সম্মানেও বড়। কথা বুঝছেন না? এখানে সম্মানে বড় কেমনে? আল্লাহ পাকের আরশের ডাইরেক্ট নিচে যে জান্নাত, এটার নাম হলো জান্নাতুল ফেরদাউস। আপনি শুরু করেন না? আল্লাহর আরশের নিচে যে বাড়িটা, এটার দাম বেশি না কম? যদি যেখানে বাড়ি কই মৌলিবাজার, মৌলিবাজার কোনা ন 12 মর্দন ছিলেন তো ও কথা ফাদিয়া হয় ইটার খান্দাত। তো 12 মর্দন হইলেন কেন? আপনার গ্রাম কন্যা কয় যা মন্ত্রী সাহেবের মাসের ওখান ঠিক না, মন্ত্রীর বাড়ির খান্দাত। সিলেট আমার অমুক মন্ত্রীর বাড়ির কাছে, ঢাকা অমুক জায়গা আমার বঙ্গভবনের খান্দাত আমার বাড়িটা। এতে যদি সম্মানী হয়, আকামুল হাকিমিন আল্লাহর আরশের নিচে যে বাড়ি, এই বাড়ির দাম কত? আর সুরে সরে কন্যা সুবহান দামি। অপরদিকে আয়াতনে বড়। আয়াতনে কি পরিমাণ বড়? শুধু একটি বোঝার জন্য সামান্য বলি, বিস্তারিত করা সম্ভব না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রসুলের সামনে একদিন আসছেন। তো রসুল বলতেছেন, জিবরাইল বলতেছেন, হুজুর জান্নাতুল ফেরদাউসে ভ্রমণ করতে গেছিলাম, তো এটার ভিতরে কি একটা মাঠ পাইলাম, ময়দান, পার্ক। এটার এক মাথার থেকে আর এক মাথায় যেতে চাইছিলাম হুজুর। তো আল্লাহ পাক আমাকে 600 নূরের পাখা দিয়েছেন। এইভাবে প্রশস্ত করলে পৃথিবীর এক কিনার থেকে আরেক কিনারে আমার ফাঁক দিয়ে লাগার ভাই। আরো আসতে কইন পুলিশ হই না রে বাবা, ফাঁক দিয়ে লাগার ভাই রে। এমনি অন বলছেন লড়ন লাগে না, বুঝতেছেন কত বড় একটা ফাঁক। যদি নিচের দিকে এমনি নামাই আবার উপর দিকে উঠাই, এতে যে একটা স্পিড হয়, 1000 বছরের রাস্তা যেতে পারি। 1000 মাইল না,
1000 বছরের রাস্তা। এখন 600 নূরের পাকা দিয়ে একবারে দিলে কয় হাজার বছর যাইব? আল্লাহ, এক কথাই বুঝলেন, আগে কিছু এক কথা মানে তেমনি নাই। জিবরাইল বলেন সিদরাতুল মুনতাহার থেকে এই জমিনে আসতে একটা লোক চৌকে হাতি দিতে যুদ্ধর সময় লাগে, এর আগে আমি আই হরি। সিদরাতুল মুনতাহা কি মানচেস্টার এখন দা যাক, আরো বিস্তারিত আলোচনা করতে গেলে সময় দরকার। এখন পর্যন্ত কি স্পিড। সেই জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জান্নাতুল ফেরদাউসের ময়দানে জাহান্নাম মসজিদ, এক কিনার থেকে আরেক কিনারে যাওয়ার জন্যে আমার 600 পাখা ছেড়ে দিয়া 1 ঘন্টা নয়, 1 দিন নয়, 1 সপ্তাহ নয়, 1 মাস নয়, 1 বছর নয়, আল্লাহ নবী গো 70 বছর পর্যন্ত পাখা নামাইলাম উঠাইলাম, ওই ময়দানের কোনো কুল কিনার পাই নাই। তাহলে এবার বুঝলেন জান্নাতটা কত বড়, বুঝতেছেন তো? সেই জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হবেন, এই ঘোষণা আমার। আর জোরে কোন আল্লাহ নিজে বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, ওই সমস্ত লোকেরাই হবে ওয়ারিস। ওয়ারিসুন, ওয়ারিস মানে কোনো জিনিসের মালিক হয় দুই ভাবে, একটা হয় মেহনত কইরা কিনা খরিদার সূত্রে এই ঘরের মালিক, এই জমিনের মালিক, এই দোকানের মালিক, যেরকম ঠিক না। আর একটা হয় মাগনা, পরিশ্রম ছাড়া। আমার বাপে মেহনত কইরা দোকান কিনছি, আমি তার ছেলে হওয়ার সুবাদে এই দোকানের মালিক আমি হয়েছি। এটা কি পরিশ্রম করে না মাগনা? তাহলে মাগনা সম্পত্তি থেকে আরবিতে বলা হয় ওয়ারাসাত, উত্তরাধিকারী সূত্রে হওয়া। আল্লাহ পাক আগে বললেন 7টা গুণ যারা অর্জন করবে তাহলে জান্নাতুল ফেরদাউসের মালিক হবে, এটা ছিল বলা উচিত। তা না বলে বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন। এই কথার দ্বারা বোঝা যায় জান্নাতুল ফেরদাউস যা পাবো এটা মাগনা হামু। অথচ এর আগে শর্ত লাগাইছেন মেহনত করে গুণ অর্জন করতে হবে। তবে গুণ যদি অর্জন করি সেই জান্নাতের মালিক হওয়ার কথা, ওয়ারিস তো নয়। বুঝাইতে পারছি কিনা আল্লাহ জানে। প্রশ্নটা বুঝছি না আগে। প্রশ্ন হইল যে আমি মেহনত করে যদি এক জায়গার মালিক হইছি, এটা তো মালিক হইতাম, এখন ঠিক না, উত্তরাধিকারী না। তো আল্লাহ পাক বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। উনার ওয়ারিস ফিরদাউসে কতদিন বাবা সম্পত্তির ওয়ারিস হই, এটা নিশ্চয় তাহলে কোন দিন আমি শেষ হয়ে যাই, যখন ঠিক না। আল্লাহ পাক বলেন না, হুম খালিদ হুম ইহা খালিদুন, অনন্তকালের জন্যে তুমি সেটা উত্তরাধিকারী হবে, তোমার হাত থেকে কোনো দিন হাত ছাড়া হবে না, কোনো দিন সেটা নেওয়া হবে না। তাহলে আল্লাহ পাক মালিক না বলে ওয়ারিস বললেন কেন? নিশ্চয়ই এর কোনো রহস্য আছে। এই রহস্যটা আপনাদের জানার দরকার আছে কি? 2-4 জনে কইছেন সবের জানার দরকার। তাহলে এক্ষণ বলবো না, বলবো শেষে, সাথে এই উত্তর না শুনে যাওয়ানোর কোনো সুযোগ না থাকে। এমন আর যাওয়ানোর সুযোগ নাই যদি জানার ইচ্ছা থাকে যে আল্লাহ মালিক না কইয়া ওয়ারিস করলেন কেন, অথচ গুণগুলো অর্জন করতে গেলে অনেক পরিশ্রম লাগবে, এত সহজ না, ঠিক না। তাহলে আল্লাহ ওয়ারিস বললেন কেন? এই কেনর জবাব
ইনশাল্লাহ শেষে। রাজি আছেন? আচ্ছা, এখন আসেন গুণগুলো বলার আগে আল্লাহ ডাইরেক্ট গুণগুলো শুরু করতে পারতেন, তা না বলে আল্লাহ বলেন قد أفلح المؤمنون। قد أفلح বাংলা হয় অতীত ক্রিয়া, আর আরবিতে হয় ফেলে মাজি। অতীত ক্রিয়ার আগে দিয়া যদি কাদ শব্দ লাগানো হয়, এই কাদ অর্থ নিশ্চয়, তাহলে কাদ আফলাহা অর্থ হলো নিশ্চয়, আফলাহা অর্থ কামিয়াব, সাকসেসফুল হয়ে গেছে। সাকসেসফুল আর শুধু এখন সাকসেসফুল হয়ে গেছে কারা? আল মুমিনুন, মুমিনরা। তাহলে সবটা আয়াত মিল্লা অর্থ হইল নিশ্চয় মুমিনরা সাকসেসফুল হয়ে গেছে। আল্লাহ ঘোষণা দিলেন নিশ্চয় হইয়া মুমিনরা সকল সাকসেসফুল কামিয়াব। আর আমরা দেখতে দেখি সারা বিশ্ব মুসলমানদের মাইরা সেফটা এখন ঠিক না। আফগানিস্তানে মাইরা সাফ, ফিলিস্তিন মাইরা সাফ করতেছে, সিরিয়াও ধরছে, ইরাকও নাই, লিবিয়াও শেষ। মাঝে এখন ঠিক না। কাশ্মীরে 70 বছর ধরিয়া মায়ের খাইটি আছে। সারা বিশ্বে মুসলমান এক কথায় নির্যাতিত। এই দেশেও এসির ছেড়ে দেয় ঘুরে। এখন না, আমেরিকাতেও মুসলমান নির্যাতিত, অসহায়। কোন রকমে লাইলাম তো সুবাহ কোন জল হইয়া হইয়া ঠিক আছে। কোন সময় গুলি করে দেখো না। এক মসজিদে সবসময় গিয়ে ওয়াজ করতাম, ওই মসজিদের ইমাম সাহেব গতবার গাদি মারি দিছে না। তাহলে আল্লাহ পাক যে বললেন মুমিনরা সফল হয়ে গেছে, তাহলে এই যে কি করলেন এখন বুঝতে হয় সফল কারে কয়। আপনারা কি মনে করেন আমেরিকার মতো একটা দেশের প্রেসিডেন্ট হইতে পারলে লাইফ সাকসেসফুল? আপনারা কি মনে করেন না? আপনারা কি মনে করেন বাংলাদেশের প্রাইম মিনিস্টার হইতে পারলে 3বার 4বারের সফল প্রধানমন্ত্রী, বাস জীবন সফল হয়ে গেছে? আপনারা কি মনে করেন সিলেটে 60 কোটি টাকা খরচ করে একজন একটা বাড়ি বানিয়েছে, এর জীবন সফল? আমার 3 ছেলে 4 মেয়ে, একজন ইঞ্জিনিয়ার, একজন ডাক্তার, একজন বিমান চালায় পাইলট। আমার 3টা 4টা মেয়ে, বিয়া দিছি, একটা কানাডা, একটা অস্ট্রেলিয়া থাকে, একটা আমেরিকা আর একটা লন্ডন। ওদের জীবন সাকসেসফুল নাকি? সাকসেসফুল হয়েছে? ব্যাখ্যা দিয়ে বোঝাই পারছি আমি নাই। তাহলে সাকসেসফুল কারে কয়? সাকসেসফুল মানুষের জীবন সাকসেসফুল তখন যদি সে জাহান্নামের আযাব থেকে মুক্ত হয়, জান্নাতে ঢোকার অনুমতি হয়, তখন বলবে আমি হইলাম সফল। যেরকম শিক্ষি না, আরো যেরকম শিক্ষি না, তখন বলতে পারবে আমি আমার জীবন সাকসেসফুল। ঠিক। আর এটা আমার কথা না, স্বয়ং আল্লাহ বলছেন فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ। জাহান্নামের আগুন থেকে মুক্ত জান্নাতে ঢোকার অনুমতি যদি দিয়ে দেয়, ফাকাদ ফাজ। আর এই দুনিয়ার সব কিছু হইলে কামিয়াব নয় কেন? এই বেটারও যদি কামিয়াব কইতো, তো স্বপ্নে যে বেটা গরিব, ভাঙ্গা সগি, হারা খেতা, চুষক খাইব কই? আসমান দেখা যায়, ভালো করে সানিও নাই, কিন্তু স্বপ্নে দেখে ফ্রান্স গেছে। বলে না
বেটার বেতন হয়েছে বাংলাদেশের 2 লাখ টাকা, জায়গা জমি দেখে 200 বিঘা রাখছে, 200 খেয়াল। বাপরে কইছে আর দেখেন আমি আইতাছি, স্বপ্নে দেখছে বাইক গেছে গিয়ে হাসতলা ফাউন্ডেশন দিয়ে একটা বাড়ি কমপ্লিট করছে, জাহানি ফ্যাশনে নাম করে গেছে জাহানি বাড়ি। এখন একটা গাড়ি কিনছে জাহানি মার্কা গাড়ি, বিয়েও করছে জাহানি মার্কা, পর্দা নেই কিছু নাই, জাহানি মার্কা, অস্ট্রেলিয়া মার্কা। এখন বস কাঠ বানাইছে, জার্নি বানাইছে, ডাইনিং টেবিল বানাইছে স্বপ্নে। এখন বেটা ঘুমাইয়া কুল বালিশ একটা আছে, এটার মধ্যে হাও রেখিয়া হাও লারে আর কয় সাকসেসফুল লাইফ। ঘুমাই গেছেন দেখে কি লাইফ, স্বপ্ন দেখে ছেলে হয়েছে, আবু আবু ডাকতেছে, মনে মনে কত বড় সাকসেসফুল এটা জিন্দগি। ছেলেকে ডাকতে, হাবু ডাইনিং টেবিলে খাবার রেডি করে আম্মা তোমার জন্য অপেক্ষা করতেছে না। এরকম স্বপন অনেক কিছু দেখে, আমি নিজেও স্বপ্নে দিছি আমি যখন বড় পেয়ে গেছি, এরপরে লোকেরা আমার কাছ থেকে দস্তখত নিতেছে, আমি দস্তখত করতেছি, আর কি মজা হয়ে দিয়ে কিছু না। তো লক্ষ্য করে দেখেন, তুই অবস্থায় ডাক দিছে, আবু ডাইনিং টেবিলে খাবার রেডি করে আমার তোমার জন্য অপেক্ষা আছে। এই সময় একটু অভিমান করে হয় রাখা যাও না, এর অর্থ হইল ইটা যদি কয় বউয়ে আদর করে নিব না, রাগ করে না খেয়ে লাও, ইটার মধ্যে কোনো একটা মজা আছে। বউ যদি আদর করে নেয় এইটার যে কি মজা, বুঝলেন না মনে না? তখন কয় না খাইতাম না করে লাড়া দিছে, আর যেই মাত্র লাড়া দিছে খাটটার চৌকিটার যে ঘুমাইছিল এটা লয়ে গেছে, যেমন লয়ে গেছে এবার ঘুম ভাঙিয়ে গেছে। ভাঙ্গার পরে ছায়া দেখে যেই হারা খেতা, ওই খেতা ওই আসমান দেখা যায়। আই রে কী দেখলাম রেতে গেল কই। আপনারা কি এই লোকটারে সাকসেসফুল বলবেন? ঠিক তেমনি হবে পৃথিবীর আমেরিকা কেন, সারা বিশ্বের প্রেসিডেন্ট যদি হয় নমরুদের মতো, ফেরাউনের মতো, মুফতে নসরের মতো সারা পৃথিবীর প্রেসিডেন্ট যদি হয়, আর পৃথিবীর থেকে বিদায় হওয়ার পরে কবর জগতে যখন তার ঘুম ভাঙবে, জাগ্রত হয়ে তখন দেখবে কিচ্ছু নাই, তখন ওই স্বপ্নের জাগ্রত ব্যক্তি আর কবরের ব্যক্তির মধ্যে কোনো পার্থক্য থাকবে না। তাই আল্লাহ পাক বলছেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল। বলে কেন? জান্নাতে যাইতে পারলেন না সাকসেসফুল, আর জান্নাতে যাবে মুমিনরা। আর হুজুরে আওয়াজ দিয়ে বলেন কারা যাইব? মুমিনরা। তো মুমিন দুনিয়াতে ফিদা খাইলে কি? সুবহানাল্লাহ। একদিন এবারও আমেরিকাতে একজনের তার ইতিহাস শুনাইল, আমেরিকাতে কেমনে গেছে, কথা বলছেন না? সুবহানাল্লাহ। ইতিহাস শুনে কত কষ্ট করে আমেরিকা, এরপরে বেটা সাকসেসফুল, বেটা বলে সাকসেসফুল। দুনিয়াতে উষ্টা লাত্তি ফিদা খাইয়া যদি জান্নাতও যাইতাম পারি, জীবন সাকসেসফুল। হাসুর এখন ঠিক না? তো আল্লাহ বলছেন মুমিনরা আচ্ছা এখন সাকসেসফুল। কেন? জান্নাতে যাইতে গেলে ইমান লাগবে, আর ইমানদাররাই জান্নাতে যাবে। আচ্ছা এখন আরো জোরে বলেন। তাহলে আল্লাহর কোয়া ঠিক আছে নি? আল্লাহর কথা ঠিক আছে তো? আচ্ছা, এখন প্রশ্ন হইল গিয়া সারলেন না সাকসেসফুল হইতাম, তাহলে তো আল্লাহ বলার দরকার ছিল ইউফলিহুল মুমিনুন, মুমিনরা সফল হইবে। হয়ে গেছে কেমনে কইল? এটা তো মেনে নেওয়া যায় না। হয়ে গেছে যেটা, এটা হইল যে জিনিসটা আমাদের ভিতরে একটা সন্দেহ, ইমানের উপরে থাকতে পারলে, আমি যদি কষ্ট করে এই লন্ডনে আইও দুনিয়ার সমস্ত দুঃখ কষ্ট মুসিবত সহ্য কইরা ইমানের উপরে থেকে যদি মরতাম পারি, জান্নাত যদি না হয় সন্দেহ হইতে পারে না? সাহাবায়ে কেরামের আইছে, আপনার এই তো নাকি তা সাহাবায়ে কেরাম কই ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি আল্লাহর সাথে শিরিক না করি, আল্লাহর দাসত্ব করি, আপনারে ভালোবাসি, আপনার হেফাজত করি, আমরা কি তা হম? রাসূল বলেন জান্নাত হইবা। সাহাবায়ে কেরাম কয় আমরা শিরিক করলাম না, আল্লাহর দাসত্ব করলাম, আপনার হেফাজত করলাম, আপনারে ভালোবাসলাম, পরে যদি জান্নাত না হয়, আপনি যদি কইন বলে আমি তো কইছিলাম আল্লাহ না দিলে কি তা করুন, তখন আমরা সময় খামুনি।
আল্লাহ তখন আয়াত নাযিল করে বলেন, মায়ের খাওয়ানোর দরকার নাই, মুমিন ইমানদারের কাছে আমি জান্নাত বেচে লেছি। তোমরা জান্নাত কিনে লেছো, এখন আর হওয়ার না হওয়ার সন্দেহ নাই। তো আল্লাহ ওই সন্দেহটা দূর করার জন্য যেই জিনিসটা হওয়া নিশ্চিত এটা ওইবার আগে আমরাও কয়েলাই। যেমন গড়ে গজে যেখানে কিতা ভাগ করো, তো ভাত ভাগ করি। তো ভাত যদি ভাগ করে ভাগ ওইয়া সারলে কিতা হইব, তো ভাত হইতে ভাত দিয়ে আগে কই দিছে। আল্লাহ ঘুমে গেছে নাকি? কইতো আসিল না নিবিলে চাল বয়সী ভাত হইব, তো ইটা না কইয়া ভাত যেটা হইব ইটা কইলেন কেন? ওইটার অর্থ হইল ভাত যে হইব এটা নিশ্চিত, এই কারণে যেটা হইব এটা আগে কয়লায় শান্ত হোক, চাল বয়সী ভাত হইব দিদি হইতাছে, ইটা কইলে বেটার হেডের বুক ভাত কোন হইব জানে, এলাকে আগে কয়লা অত লাফালাফি করো না, ভাত হইতাছে। মাঝের এখন ঠিক না, আরো আপনার সহজে উদাহরণ আরো সহজ করি। চুলার মধ্যে ফাঁক বসাইছে, ঝুল দেওয়ান লাগে, মার কুল একটা বাচ্চা, এটা থইতে পারে না, জুলও দিতে পারে না, হানি এনে জুল দেওয়ান লাগে না। তো আপনার কুলো দিয়ে হয়তো ধরেন আমি সিংহের থেকে হানি না সোলার দেই, আপনার বাচ্চা লইতে খান দেয়, আপনি তখন তখন আর কান্দ না তোমার আম্মু আইতেছে, আইতাছে না যাইতাছে? আল্লাহ এখনো বুঝেন নাই, আইতাছে না যাইতাছে? তা আপনি মিথ্যা কথা কইলেন কেন? এর অর্থ হইল কান্দিস না, সান্ত্বনা দেয়। মাঝখানে যদি ছাড়া না করে, কোনো বিপদে না পড়ে, তোমার মা আসবে যে নিশ্চিত, এই জন্য চিন্তার কারণ নাই। এই নিশ্চিত বুঝাইবার লেগে আল্লাহ মানে বুঝাইতেছেন, মানে আইতাছে যাইতেছে আইতাছে। আল্লাহ বলেন তুই যদি ঈমান উপরে থাকতে পারিস, সন্দেহের কারণ নাই, আমি আল্লাহ ঘোষণা দিলাম সফল কাম হয়ে গেছে, অর্থাৎ তোমরা জান্নাতি হয়ে গেছো। এখন আসেন, আগে কইছি বিস্তারিত চাই নাই তো। এখন প্রথম ঈমান আনার পরে সকল মুমিন ঈমানদার জান্নাতুল ফেরদাউসে যাবে না। সেই উচ্চমানের জান্নাতে যাইতে গেলে কিছু কোয়ালিটি অর্জন করতে হবে। জান্নাতের শুধু জান্নাত যেটা 10টা পৃথিবীর সমান, ইদার থাকতে চান না ফেরদাউসে যাইতে চান? 2-4 জন কেছেন বাকি দেখা যায় ফেরদাউসে। তুই ফেরদাউসে যাইতে গেলে এমনি গেলেইব না কিছু কোয়ালিটি লাগবে? আচ্ছা ধরে কান কিছু সিওয়াত অর্জন করতে হবে, তাই না উনি জান্নাতুল ফেরদাউসে যাইতেন। মাশাআল্লাহ রোস্ট খাইলাম, চিকেন খাইলাম, আর মিট খাইলাম, মাশাআল্লাহ পাকিস্তানি আম, দই আছে, ক্রিম আছে, আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ, জান্নাতুল ফেরদাউস। না, প্রথম নম্বর কোয়ালিটি হলো সকল নামাজিও জান্নাতে যাবে না। কারণ আমাদের দেশে অনেক নামাজি আছে, অনেক জাতের। একদল এক নামাজ হইল বাংলাদেশি নামাজ, এক নামাজ হইল আরবিয়ান নামাজ, এক নামাজ হইল রসুলের নামাজ। আরবিয়ান নামাজ কোনটা? নামাজ থেকে একবার আগুয়ায়, একবার করলামে, একবার ফিচ্ছায়, রুমাল ঠিক করে, নাক সাফ করে, তো ওটা আবার তো হয় এখন ঠিক না। এটা আরবি স্টাইলের নামাজ, কিন্তু রুকু সেজদা আবার খুব দৃষ্টি করে। ঘুমাই গেছে কিন্তু দেখবেন হ্যাঁ একবার আগুয়া, এবার করলাম, একবার ইচ্ছা, এবার সেজদা দেয়, এরকম ঠিক না। আর আমরা বাংলাদেশি নামাজ হইল মাশাআল্লাহ সুন্নত তো ছাড়তো না, তবে 2 মিনিটে 8 রাকাত কমপ্লিট। এত স্পিডে নামাজ চলুন না, বিশ্বের মধ্যে আর কোনো দেশ নাই, আমরা প্রথম স্থান। আমি এক মসজিদে গেছি এসার নামাজ করতে, এক মাহফিলে গিয়া আমার সাথে এক চাচা, বুড়া চাচা নামাজ পড়লো। আমি 2 রাকাত পড়তে পড়তে 8 রাকাত কমপ্লিট। চাইলাম ওরে বইলা দেই, আমার যারা দাওয়াত দেনি সেরা ফিসেটা কাপড় ধরে রাখছে, টানে কিটা দেখলাম বিপদ সংকেত,
নিশ্চয়ই কোনো বিপদ আছে। পরে আমারও কইল আপনার থেকে আরো বড় আলেমে কয়ে দেখছে, বেটা মানে না। বেটারে কইলে কয় তুমি কদিনের নামাজি? আমি 60 বছর ধরে নষ্ট। এই 60 বছরের এই জাতের নামাজ তোর এখন ঠিক না। তোর নামাজি অনেক জাতের আছে। আল্লাহ বলছেন কোনো কোনো নামাজি আছে নামাজ পড়ে চৌকো বন্ধ ছুটও বন্ধ, বুঝা যায় হ্যাঁ মেরাজে গেছি। ও মন লাগাই হরতাছে, ছুটও লড়ে না, জীব লড়ে না। মজুর এখানে আছে না? জান্নাত তো যাইব দূরের কথা, এটা নামাজই না। আবার কোন নামাজি আছে নামাজ পড়ে কিন্তু নামাজের ভিতরে তার দোকানের সমস্ত হিসাবপত্র একবারে খতম। মজুর এখন আছে না? আবার কোন কোন নামাজি এত স্পিডে পড়ে যে 2 সাজদার মাঝখানে মাশাআল্লাহ সুদ হয়ে বগনের টাইম নাই। সামনে আল্লাহ লিমান আমি দেখো উপর দিকে না গিয়ে নিচের দিকে যাই। এই জাতীয় নামাজ দেওয়া হবে না। তাই আল্লাহ বলেন প্রথম কোয়ালিটি আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যাদের নামাজের মধ্যে খুশু খুজু থাকবে এই সমস্ত নামাজি মুসল্লিরা হবে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী। আল্লাহ, আমরা দেশে আমার নামাজ লিয়ামাই মাঝে এখন ঠিক না। হ্যাঁ দলিল দেয় সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। রসুল বলছেন আমি যেভাবে নামাজ পড়ছি এইভাবে নামাজ পড়ো। এর অর্থ হইল বুকে হাত বান্ধ, বেড়াবিড়ি দুজন মিল্লা। এখন রসুল তো এই হাদিস কইছেন কাকে লক্ষ্য করে বলছেন? রসুলের কাছে এক জামাত 20 দিন পর্যন্ত রসুলের খেদমতে ছিলেন। থাকার পরে যখন তারা চলে যাবে তখন তারা বলল ইয়া রাসূলুল্লাহ, আমরা তখন আমাদের এলাকার যাব, তাদেরকে তো নামাজের কথা বলতে হবে, তো তারা কিভাবে নামাজ পড়বে আমাদেরকে একটু বলেন। রসুল তখন বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়বে যেইভাবে এই 20 দিন থেকে আমারে নামাজ পড়তে দেখেছো এইভাবে নামাজ পড়বা। এখন রসুলের নামাজ রসুল যেমনি পড়ছেন এমনি যদি পড়তে হয়, এখন মাযহাবের ব্যাখ্যা না মান্যা রসুলের নামাজ পড়ার কোনো উপায় নাই। কথাটা বলছেন না? এখন যদি রসুল যেমনি নামাজ করছেন এমনি যদি পড়তে হয় তাহলে মাযহাবের ইমামদের ব্যাখ্যা মেনে পড়তে হবে, নাহলে হতাতেন না। যেমন একটা একদম উল্টাই, নামাজে আপনি যখন দাঁড়াইবেন হাঁটছি কি করবেন? ঘুমে গেছে নাকি? এখন আমি জানতে চাই রসুল হাত করে রাখছিলেন, আমি তো রসুলের মতো নামাজ পড়ব, যখন রসুলের হাত করে রাখছিলেন। এখন এটা তালাশ করতে গিয়ে দেখি পাওয়া যায় রসুল বুকে হাত রাখছেন। তাহলে এখন কয় রকম হয়েছে? এখন রসুলের মতো নামাজ পড়ে দেখেন এখন পড়বেন কেমনি? এবার কীভাবে পড়বেন? এই জন্যে মাযহাবের ব্যাখ্যা ছাড়া আপনি হাদিসের আমল করতে পারবেন না। তাই হানাফি মাযহাব আমরা কেন মানি? হানাফি মাযহাব এত বিচক্ষণওয়ালা মাযহাব, হানাফি মাযহাব এত বিনয়ী মাযহাব যে এর মতো বিনয়ী এবং বিচক্ষণ কোনো মাযহাব নাই। আজও সৌদি আরবের এই হজ যদি টিকা যেমন লাগে তে হানাফি মাযহাবে মানন লাগে। দেখেন বুঝলে সাহাবী এবং অন্যান্য ইমামদের সিদ্ধান্ত হইল যে মহিলা যদি শরীর লাগলে উজু নাই। ও হোক মেয়ে হোক মা হোক যে কেহ আপনার সাথে লাগবো উজু দেব, কারণ আল্লাহ কুরআনে বলছেন আউলা মাসতুমুন নিসা, লাগলে উজু দেব। ইমাম আবু হানিফা কয় এটা এইভাবে না,
জের জবর নাই দিকে আউলা মাস্তুমুন হইল না। এই যে আয়াতটা হইল আউলা মাস্তুমুন নিসা, অর্থাৎ মহিলা এইভাবে লাগলে উজু যাবে না। আল্লাহ বুঝেছেন যে একজন আরেকজনকে জড়াইয়া ধরলে নারী আর পুরুষ যদি জড়াইয়া ধরে ইশারা ইঙ্গিতে বুঝলেন সব আর ভেঙ্গে হওয়া যায় না। স্বামী এবং স্ত্রী দুইজন যখন জড়াইয়া ধরবে তখন এই ধরাতে উজু যাবে, শুধু লাগলেই উজু যাবে না। এই হানাফি মাযহাবের এই ব্যাখ্যায় আজকে হজ শিখাই আছে। যদি এটা না হইতো হেনার ব্যাখ্যা মানলে তো করতে গিয়ে বেচছেন চাচা কেমন লাগে উজু মক্কা সাইডা ইন্ডিয়া দেবো ঠিক না। তো হানাফি মাযহাবের ব্যাখ্যা কি? তার ব্যাখ্যা হইল যে দেখো কোন তরিকা মানলে রসুলের সবটি হাদিস আমল হয়। বুকের উঠে যে হাদিস এটা জয়ীফ, কথা বুঝছেন? এরপরও আমরা কই জয়ীফ যদিও তো রসুলের হাদিস। জয়ীফটা কি? রসুলের হাদিস। জয়ীফ তো হইল অনেক হাদিস আছে, এই মুহাদ্দিসে কইছে এটা জয়ীফ, আর এক মুহাদ্দিসে কইছে এটা সহি, এটা জয়ীফ। কথা বুঝছেন না? মুহাদ্দিসের পরিভাষা হইল সহি আর জয়ীফের, কথা বুঝছেন না? সহি হাদিস যেমন রসুলের, জয়ীফ হাদিসও রসুলের। এখন তৈরি কেমন আমল হইতো? বলে মহিলারা কও যেহেতু মাথার থেকে পর্যন্ত এদের পর্দা সতর, অতএব এরা বুকে রাখলে এই সতর বেশি রক্ষা হয়, পর্দা বেশি রক্ষা হয় নিষে বান্ধার চাইতে। কথা বলছেন না? তাহলে মহিলারা বুকে বান্ধা রাখ, আর আমরা নাভির নিচে বান্ধব। তাহলে নাভির উপরের হাদিসটা নিচে বাঁধলে ভিতরে ঢুকে যায়, যেরকম ঠিক না? আপনার যদি 12 রাকাত নামাজ পড়েন তো 10 রাকাত দিনের ভিত্তি আছে না? ফাঁস কইলে 1 2 3 4 ফাঁসের ভিত্তি আছে না? নাভির নিচে যখন বানলাম নাভির উপরে হাদিস এর ভিত্তি আছে না? আছে। আর ও বানলো বুকে, আমি বানলাম নাভির নিচে, তাহলে বুকের হাদিস এবং নাভির নিচের হাদিস মানায়। এবং সামি আল্লাহু লিমান হামিদা কইয়া দাঁড়াইয়া থাকবা, হাত আর ঘুরাই আইন না, এই সোজা রেখা সেজদা দিবা। এইভাবে রাখলে তাহলে সোজা রাখার হাদিসও আমল হইল, নাভির নিচের হাদিসও আমল হইল, নাভির উপরে হাদিসও আমল হইল। মহিলা বুকে বান্ধার কারণে জামাই বউ দুইজনে মিল্লা রসুলের সমস্ত হাদিস আমল হয়ে গেল। এই জন্য মাযহাব মানার দরকার। আর যদি মাযহাব না মানি না, শুধু আমি হাদিস হয়েছি মানবো, রসুল যেমন নামাজ পড়ছেন বেটা বিটি মিল্লা এগুলো মানবো, তাহলে নাভির নিচের হাদিস, নাভির উপরের হাদিস, এরসালের হাদিস, 3 হাদিস বাদ দিয়া তারা যদি হয় মাযহাবি, আরে আল্লাহ মাযহাবি, তাহলে 3টা হাদিস অমান্য করলে হয় লা মাযহাবি আলে হাদিস। আর আমরা সব হাদিস মান্য বুঝি, আলে হাদিস হইতে পারলাম না, ঠিক না? তাহলে মাযহাব মানলে সকল হাদিস আমল হয়, আর আলে হাদিস হইলে 3টা সুদে একটা আমল হয়। এখন আপনি কোনটা করবেন নিজেই সিদ্ধান্ত নেন। এইভাবে যদি দেখাইতে যাই তাহলে আজকের টাইম আমার এখানে শেষ হইব। যেমন মনে করেন নিয়ত বানবেন, হাত উঠাইতেন কই? রসুল কেমন উঠেছেন? রসুল যেমন হলে এমনি অনু, তাহলে রসুলের কাছে গেলাম, গিয়া এই এক হাদিসে রসুল কাঁধ পর্যন্ত হাত উঠেছেন, আরেক হাদিস হইল কানের লতি পর্যন্ত, আরেক হাদিস হইল কানের উপর পর্যন্ত। ওখানে কেমন আমল করতাম? তো হানাফি মাযহাবের ব্যাখ্যা দিছে মহিলারা যেহেতু মাথার থেকে পা পর্যন্ত তার সতর, লড়াচড়া কম করা ভালা, তাহলে ওই যে কাঁধ বরাবর হাদিস এটা মহিলারা আমল করুক। হেরা উপর দিকে যাইতে গেলে পর্দার বিষয়টা মাজুর এখন ঠিক না। আর আমরা হানাফি মাযহাবের ব্যাখ্যা হলো বৃদ্ধাঙ্গুলি রাখবা কানের লতির নিচে, তাহলে কানের লতির নিচের হাদিস আমল হইল। আর কানের উপরে যে লতির নিচে যখন বৃদ্ধাঙ্গুলি নিবা, বাকি আঙ্গুলগুলো কানের উপরে চলে যাবে। তাহলে 3টা হাদিস আমল হইল নারী পুরুষে মিল্লা। তাহলে 3 হাদিস আমল করার নাম মাযহাব মানা, আর 1 হাদিস আমল করার নাম হইল আহলে হাদিস হওয়া।
তাহলে আহলে হাদিসরা রসুলের হাদিস মানে না মাযহাবিরা মানে? তো আমরা উল্টা দূর দিতে চাই, মাজুর এখন ঠিক না? আচ্ছা যাক, আমি এখন ওই দিকে যাবো না, সময় কম। আল্লাহ বলছেন যে যাদের নামাজের মধ্যে খুজু আছে তারা হবে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী। এখন খুজু খারে হয় মাজুর এখন ঠিক না? এখন যাই ব্যাখ্যাত না গেলে তো মাজুর এখন ঠিক না? এখন একটা ব্যাখ্যা হইল রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনি কোরআন বেশি বুঝতেন, রসুলের চাচাতো ভাই, চাচার ঘরের ভাই, উনি বলেন খাশিউনের অর্থ হইল খাইফুন, ভয় সন্ত্রস্ত অবস্থায় নামাজ পড়া, যে আমি আল্লাহর সামনে দাঁড়াইছি, আল্লাহকে আমি দেখতেছি। এই অবস্থা যদি না হয় তা আল্লাহ আমাকে অবশ্যই দেখতেছেন, আল্লাহ দেখলে যেইভাবে নামাজ পড়বেন সেই ভয় নিয়ে, অথবা আল্লাহকে দেখা নামাজ পড়লে যেই ভয় ভীতি নিয়ে নামাজ পড়বেন সেই ভয় ভীতি নিয়ে নামাজ পড়ার নাম খাশিউন। এই জাতের নামাজ যদি পড়ো এই মুসল্লির ঠিকানা হবে জান্নাতুল ফেরদাউস। কথা বুঝলেন? ব্যাখ্যা তো চাই নেই। 2 নম্বর ব্যাখ্যা, কারণ ইজাত আরো কথা কইতে গেলে আরো 1 ঘন্টা লাগবে। 2 নম্বর ব্যাখ্যা হইল খাশিউন আই মুতাওয়াজিউন। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে আছি, আল্লাহ হলেন আমার মনিব, আমি হলাম তার গোলাম। মনিবের সামনে গোলাম যেমনে দাঁড়ায় এমনি যদি দাঁড়াচ্ছে বান্দা, এইভাবে যদি আমি আল্লাহর দরবারে দাঁড়াইয়া 2 রাকাত নামাজের জিম্মা আদায় করো, আমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন টান দিয়া আমার রহমতের কুলো উঠাইয়া তোর যাবতীয় জিম্মাদার আমি আল্লাহ হয়ে যাই। কথা বুঝছেন? বিনয়ী হইয়া নামাজ পড়া গেল 2 নম্বর ব্যাখ্যা। এখানে আলোচনা করতে গেলে আরো 1 ঘন্টার দরকার রাখলাম। 3 নম্বর ব্যাখ্যা হইল খাশিউন আই সাকিনুন, নামাজে দাঁড়াইবা, লড়াছড়া নাই, এই আজ্ঞাও ইচ্ছাও করলাম, এটা আল্লাহর দরবারে দাঁড়ায় তামসা করার সুযোগ নাই। এখন দেখি না, স্থির হয়ে নামাজ আদায় করে যারা গেল 3 নম্বর ব্যাখ্যা। 4 নম্বর ব্যাখ্যাটা দিয়া শেষ। 4 নম্বর ব্যাখ্যা থানভী রহমতুল্লাহ আলাইহি আমরা বাঁচাই দিয়েছেন, আমাদের কিতা বাঁচাইছেন যে কমের পক্ষে নামাজের মধ্যে ধ্যানমগ্ন হইয়া নামাজ আদায় করা, নাহলে নামাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না। ধ্যানমগ্ন হইয়া, তাহলে ধ্যানমগ্ন হইয়া আমরা ধ্যান তো থাকে না, না মন জায়গা অন্যদিকে, ইটা কি করা? তখন আল্লাহ ইটা থানভী রহমতুল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, নামাজে যখন দাঁড়াইবা, দাঁড়ানোর পরে এতটুকু মন যদি নামাজে থাকে যে আগের রাখা তো আরাম তারা পড়ছিলাম, বাদের রাখা তো লিলাহি পড়তাম, আগের রাখা তো কোন সুরা পড়ছি, বাদের রাখা তো কোন সুরা পড়ছি, কোন তো ইমান নাই, তাইলে এটা কি এর নামাজ পড়লাম? মজুর এখন ঠিক না? কমের পক্ষে আগের রাখাতে আরাম তারা পড়ছিলাম, বাদের রাখাতে লীলাহি পড়তাম, এতটুকু মন ধরে আজই রাখতে হইব। দ্বিতীয় হইল যে আপনি কয় রাখাত বলেন, আগে 1 রাখাত অন আরেক রাখাত, এরকম রাখাতগুলো মনে রাখতে হইব কমসে কম। আমরা দেখা যায় অনেক সময় 3 রাখাতের সময় উচ্চা হাত দাঁতা ধরে উঠেও না বয়ও না, মানে ইতস্ত করতেছে কিতা করতাম না। তো নামাজের মধ্যে কমসে কম আপনার মনটা এতটুকু যদি হাজির রাখতে পারেন, তানভীর রহমতুল্লাহ আলাইহি বলেন খাশিউনের অন্তর্ভুক্ত হইয়া তুমিও জান্নাতুল ফেরদাউসের অন্তর্ভুক্ত। আল্লাহ টাইম তো হয়ে গেছে কেন এটা যে আর কয় মিনিট বাকি আছে? 7 মিনিট, মাশাআল্লাহ। তাহলে এখন কি হইল আয়াতের অর্থ? আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। এর অর্থ হইল যারা নামাজ পড়ে ভয় সন্ত্রস্ত, ধ্যানমগ্ন, বিনয়ী হইয়া ধীর স্থির সহকারে, তারাই হবে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী। মন থাকবে তো? ভয় সন্ত্রস্ত, ধ্যানমগ্ন, বিনয়ী, ধীর স্থির হইয়া, এই হইল 4টা অর্থ। এইভাবে যারা নামাজ আদায় করবে
তারা হবে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী। গেল এক, সবটাতে কমানোর টাইম নাই, বাকি দিয়ে সিরিয়াল হইয়া যায়। অন্য সময় দাওয়াত দিলে আবার ব্যাখ্যা দিয়ে কমুনে সব কথা কইলে তার ভবিষ্যতে দাওয়াত হওয়া যেত না, কিছু তো রাখনের দরকার। 2 নম্বর হইল ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, অনর্থক কথা এবং কাজ থেকে তুমি মুখ ফিরে রেখো, অনর্থক কাজে যেও না, অনর্থক কথাও বলো না। বুঝলেন? ব্যাখ্যা দেওয়ার টাইম নেই। গেল 2। 3 নম্বর হইল জাকাত প্রদান করো। জাকাতের ব্যাখ্যা এখানে 3টা, এর মধ্যে এক ব্যাখ্যা হলো মনের জাকাত, আরেক ব্যাখ্যা হলো মানের জাকাত, আরেক ব্যাখ্যা হলো নেক আমল। তাহলে সবটি ব্যাখ্যা দেওয়ার টাইম নেই। মনের জাকাত আদায় করো, মনকে পবিত্র করো, হিংসা বিদ্বের বরত্ব অমিত্যতা এগুলোর থেকে অন্তর পরিষ্কার করো। 2 নম্বর হলো মালের জাকাত যারা প্রদান করে। তো কয় গুণ গেল? 3টা। এখন কয়টা গেছে? 3টা। 4 নম্বর হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তোমরা লজ্জাস্থান শরমের জায়গায় হেফাজত করো, অর্থাৎ জিনার থেকে তোমরা বেঁচে থাকো। কটা গেল? 4টা। 5 নম্বরটা হইল ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, আমানতগুলো সঠিকভাবে আদায় করো। আমানত কারে কয়? যার মালিক আমি নই, অন্যের জিনিস আমাদের ব্যবহার করার জন্য শর্তে সাপেক্ষে অনুমতি দিয়েছেন, এই জাতীয় জিনিসকে বলা হয় আমানত। এটার একটা আমানত 3টা, কথার আমানত, আরেকটা হলো মালের আমানত, আরেকটা হলো দায়িত্বের আমানত। এই আমানতগুলো সঠিকভাবে পালন করো, জান্নাতে যাইতে হইলে ফেরদাউস। গেল কটা? 5টা। 6 নম্বরটা হইল ও আহদিহিম রাউন, আর চুক্তি করলে চুক্তি ভঙ্গ করো না, চুক্তি পূরণ করো। গেল কয়টা? 6টা। 7 নম্বর হইল 5 ওয়াক্তের নামাজ টাইম মতে ওয়াক্ত মতে তার হক আদায় কইরা নামাজ আদায় করো। এই হইল 7টা। ওইলে জান্নাতুল ফেরদাউস মালিক হব না ওয়ারিস হব? মনে আছে না আপনারা? প্রশ্নের জবাবটা দিলেই ধরে কোন ঠিক না? ওইটার কারণ হইল আল্লাহ প্রত্যেকের জন্য 2টা ঘর বানাইছেন, একটা জান্নাতে, একটা জাহান্নামে। আমরা লেগেও, ইহুদিরা লেগেও, খ্রিস্টানের লেগেও, নাস্তিকের লেগেও, প্রত্যেকের জন্য 2টা ঘর। প্রত্যেক মানুষের জন্য একটা গোনানো, আরেকটা আপনারও আছে, আমারও আছে, ওই বুশেরও আছে, বারাক ওবামারও আছে, ট্রাম্পেরও আছে, আমরা দেশের প্রাইম মিনিস্টারেরও আছে। কথা দেন। এখন যদি ইমানদার ইমান নিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়, আর কাফের যদি কাফের অবস্থায় বিদায় হয়, হে জান্নাত হইবনি? তের জান্নাতের গর্তে কি হইতো? আর আপনি যখন জান্নাতে গেলেন, জাহান্নামের যে গর্তে আছে এটা কী হইতো? তাই এই গুণগুলো যারা অর্জন করবে, একটা অতিরিক্ত জান্নাত হইব। ওই কথাটা বোঝাইবার জন্যে আল্লাহ মালিক না হয়ে ওয়ারিসুন কইছে। অতিরিক্ত গুণটা এক একটা কাফের দিয়ে কইব, তোর যে জাহান্নামের গর্তে আছে হেরে দেলা, বদলা বদলি কর, আর এর জান্নাতের গর্তে তুই নিয়ে গিয়া। তো এর যে জান্নাতের গর্তে আপনি ভাইবেন এটা মেহনতে না, এটা মাগ না, আপনার জাহান্নামের গড় দিলেন আর জান্নাতের গড় লাভ করবেন, সেই গড়টার মালিক হবেন। সেই কথাটা বোঝাবার জন্য আল্লাহ মালিক না হয়ে বলছেন ওয়ারিসু। আল্লাহ পাক আমাদের সকলকে তো দান করুন, আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ আলামিন। নামাজের টাইম গেছে গা, ইনশাল্লাহ আমরা প্রস্তুতি গ্রহণ করি। ইনশাল্লাহ নামাজের বাদে দোয়া হইব, দোয়া শরীকে আসল যাইব ইনশাল্লাহ। মেহরবানি করে সব সুজা করেন। ওয়াজ করলাম আমি, খানি খাই না দেখিটা